ঘরে আমার হয়েছে যত জ্বালা। মা, সলমা দিদির বিয়ে কবে হবে? কি জানি বাচ্চা, ওই সেই অযোগ্য নাচগর বলেছে ছোড়াটা, সেদিন তো পাকা কথা দিয়ে গেল, হলে বেশ হয়। চোরের সঙ্গে মানাবে খাসা। ছোড়া যেন ময়ূর ছোড়া কার্তিক। কি হলো চাচিমা? ছি 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 ছি, হরিবল হরিবল। কি হয়েছে? আর কি হবে, ভাসুর ঠাকুরের নাম বলে ফেললাম। এলো বউ, এলো বউ, আরে ও গো এলো বউ, আরে কোথায় গেলে তুমি? এই দেখো তুমি এখানে, আর আমি মাথা খেয়েছো নাকি? কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি তোমাকে। বাপ রে বাপ, হাড় মাংস জ্বালিয়ে খেলো, মরণ হলেই বাঁচি। পরে মরবে এলো বউ, পরে মরবে। বলি, হাত পা ধুয়েছো? জল কোথায় পাবো? দেখেছো দেখেছো কাণ্ড, মানুষটা একটু জলের জন্য হাত পা ধুতে পারছে না, আর তা দেখে ওই হতচ্ছাড়া ছুরি দাঁড়িয়ে আছে। বলি, ও ছলমা। হ্যাঁ চাচিমা, আমি এখনই পানি আনছি। থাক থাক থাক, পানি জল আর কিছুই আনতে হবে না, কেন চাচা? সময় নেই। কেন চাচা? বলি, ভূতে পেয়েছে তোমাকে। বিরক্ত করো না এলো বউ। এই সলমা, তোর বাপটা গেল কোথায় রে? কেন চাচা? তৈরি হয়ে নে ঝটপট তাড়াতাড়ি। আবার তুমি দাঁড়িয়ে কেন? জোগাড় যন্ত্র করে ফেলে তো দেখি। কিসের জোগাড় যন্ত্র? কিসের জোগাড় করবে বাবা? বিয়ে বিয়ে মানে এই শাদি। দাদি, কার বিয়ে গো? সলমার, আবার কার? এ দেবো, আয় তো আমার সঙ্গে ঘরে আয় আয়। কি হলো? বাপস কি দেখি, জোগাড় যন্ত্র করবে তো। এই 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 দেখো, নেট আবার ফট করে কেটে বললো। আরে ও সলমা, তোর বাপকে ডাক, আর সময় নেই। কি হয়েছে তুলসী ভাই? পাকা পাখি বলি, সুজা কথাই বলবে তো। বলিনি বুঝি? সলমার বিয়ে মানে শাদি আজ এখনই। এদের নাম কি তুলসী ভাই? ছলমার শাদি? হ্যাঁ, আজ এখনই। তা পাত্রটি কে শুনি? এসেন আসে না পাত্র, জানা শোনা ঘর ঘর নিনি নিনি পয়সা। তোমার কি মাথা খারাপ হয়েছে তুলসী ভাই? এক চোখ কানা, এক পা খুড়া। আমি জুলফিকারকে চিনি, তো তার সঙ্গে আমি সলমার শাদি দিব। তুমি কি নেশা করেছে গোবর ভাই, নেশা করেছে। কিংবাকে ভীমরতিতে ধরেছে। গরিবের মেয়ে ছলমাকে ফেলনা ভেবেছে। দূর হও, দূর হও এখান থেকে। গোপুর ভাই, কালে তুমি ভালো পাত্র দেখো, যত টাকা চাই আমি দেব। এটা তুমি পাবে কোথায়? গয়না বাধা দেব, জমি বিক্রি করব, তাতেও যদি না হয়। ভিটে বাড়িতে আছে। গোরাচাঁদ, শুনেছিস শুনেছিস কাণ্ডটা? শুনেছি কাকিমা, কিন্তু উপায় নেই। বুড়োর সঙ্গে সলমার বিয়ে দিতে হবে। কি কেন গুরাচাঁদ, হলো কি? মাসুদ থেকে আসছে সলমাকে পান্ডুয় নিয়ে যেতে। আসুক আসুক মাসুদ খান। না না বাবজান, না, তাকে তোমরা আস্থা দিও না। তাকে তোমরা দেখোনি, আমি দেখেছি। তার চোখে যেন
কোথাকার কে মাছুদ খা মামুদপুরের হাওয়ায় বিষ ছড়াবে আর তার জ্বালায় জ্বলে পড়ে খেটে খাওয়া মানুষের দল। কখনো না গোরাচাঁদ মামুদপুরে জন ডাকি ঘুমিয়ে আছে, যদি ঘুমোয় তাদের জাগাও, হাতে হাতে তুলে দাও, ইজ্জত রক্ষার হাতে হুঙ্কার দিয়ে বলো, হুঁশিয়ার হুঁশিয়ার ওরে বিদেশি মাছুদ খা, বাংলার হিন্দু মুসলমান আবার জেগে উঠেছে তোমাদের বর্বরতার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দিতে দেশ জননীর শিওরে আজ 7 লক্ষ জাগ্রত সৈনিক। তুমি আবার কে গো বাচ্চা? আজ করালি গোরাচাঁদ সলমার সঙ্গে আজ রাতে ওর সাথে আমি সব দেখছি না তো গোরাচাঁদ। থামো বাপু, গোলমাল করে দিও না। আনন্দে আমার হাত পা কাঁপছে। বলি ও ছলমা, একবার রাধা কৃষ্ণের মতো পাশে দাঁড়াতো, আমি 2 চোখ ভরে দেখি। আহা, যেন হর পার্বতী। আরে ও গফুর ভাই, দাঁড়িয়ে কেন? বিয়ের ব্যবস্থা করো। বলি, তুমিও কি খেপে গেলে? পাড়ায় খবর দাও। ওই আমিনা হতভাগী, কত সাজ ছিল, তা বলে বলি, মেয়ে জামাইকে দেখে বললি তো পারতিস। বলি ও দেবু, মৌলভী সবকে খবর দে, রহিম করিম ওদেরকে ডাক। কে শোনে কার কথা? আমার হয়েছে যত জ্বালা। চলো ভাই, রাত হচ্ছে, শুভ কাজ তাড়াতাড়ি শেষ করাই ভালো। গোরাচাঁদ, তুমি জনমের সঙ্গে ততক্ষণ গল্প করো আর আমি জোগাড় যন্ত্র করি গে। আল্লাহ মালিক, না 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 না, ভগবান ভরসা, ভগবান ভরসা। সলমা দেরি করিস না বোন। গফুর চাচা সলমা যে অপাত্রে পড়বে না তা আমি নিশ্চিত। কি বলবো ভাবজান, খোদা তোমায় দোয়া করো। আর তুমি আমায় আশীর্বাদ করো দাদা। আরে আরে ওট ওট সলমা, মানুষের আশীর্বাদে মানুষের কিছু হয় কিনা জানি না, যদি হয় তাহলে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুই সুখী হ বোন, তুই সুখী হ, তুই সুখী হ। ভাইজান, ভাইজান, তুমি কাঁদছো ভাইজান? না রে মনা, ওই না রে মনা, কাঁদো, জান ভরে কাঁদতে দে। ও কান্না কান্না নয়, ও যে খুশির তুফান। পরে পরে কে আছিস দেখে যা। ভাইজান। জড়িয়ে ধরেছে তার হিন্দু ভাইজানকে। ভাইয়ের চোখে জল, বোনের চোখে পানি। এ যে বেহেশতের ছবি, এ ছবি দেখে আসমান হাঁটছে, জমিন হাঁটছে, স্বর্গে হাঁটছে ভগবান, আর বেহেশতে হাঁটছে বেহেশতিগণ। খুশির হাসিতে পাগল হয়ে গেছে। খুদা আর ভগবান, খুদা আর ভগবান, দেখরে দুনিয়া হিন্দুর বুকে, দেখরে দুনিয়া হিন্দুর বুকে, ঘুমায় মুসলমান, খুদা আর
রাখো হরে, তুমি রাখো। তোমরা তো বেশ লোক, গায়ের লোক ভেঙে পড়েছে কন্যার বিয়ে দেখতে, আর কন্যা এখানে বসে বসে কাঁদছে। এসো এসো, দেরি করো না, বিয়ের শাদী হয়ে গেলে আমি পেট ভরে খেয়ে যাব। খোদায় আর ভগবান, খোদায় আর ভগবান। গোরাচাঁদ, তোমরা এসো, আমি চললাম। খোদা, তুমি মালিক, তুমি মালিক। কি ভাবছো আজগর? ভাবছি আজব দেশ, এই বাংলার পথে প্রান্তরে শুধু বেহেশতের মেলা। খোদা, এই দিন দুনিয়ার মালিক তোমাকে কখনো ডাকিনি। জানি না তোমার সঙ্গে ভগবানের তফাৎ কতখানি। হ্যাঁ আজগর, হ্যাঁ ভাইজান, বাংলায় জন্মে বাঙালিদের দেখে আমি যেন মাঝে মাঝে পাগল হয়ে যাই। চোখ মেলে চেয়ে দেখি বাংলার অসংখ্য পথে প্রান্তরে লাখো লাখো মানুষ দেবতার ক্ষুধার্ত মিছিল। তারা যখন কাজে তখন আমি দেখতে পাই তাদের চোখ দিয়ে ধরে ধরছে আল্লাহ তাআলার চোখের পানি। আর তারা যখন হাসে তাদের মুখে দেখতে পাই ভগবানের হাসে। তাই ডাক দিয়ে বলি, ওরে ওরে বাংলার দরিদ্র সন্তান, কে আছিস? এদের সেবা করে চোখের পানি মুছে দে। মানুষের মতো মানুষের সেবা করে খোদার রহমত পুড়িয়ে দে। ও কি ভাইজান, তুমি আবার কাঁদছো? ছি ভাইজান, ছি। আজ না তোমার বোনের বিয়ে, লোকে দেখলে কি বলবে ভাইজান? হ্যাঁ হ্যাঁ সলমা, ঠিক বলেছে সলমা। আজ আমার বোনের বিয়ে, এ সময় আমার চোখের জলে দেখলে শুক্রা হয়তো ফট করে বলে বসবে লোকটা পাগল। না না দাদা, তা বলবে না। সে হয়তো হাঁ করে দেখতে দেখতে বলে বলবে সলমানের দাদা মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। তুই সুখী হবন, তুই সুখী হবন, তুই সুখী হ। তোরা কথা বল, আমি আসছি। জনাব, বহু ভাগ্যে আপনাকে পেয়েছি জনাব। তাই আমার জীবন যতদিন থাকবে ততদিন শুধু আপনার নামই থাকবে আমার এই বুকে। জীবন যতদিন থাকবে আমার এ বুকে তোমাকে রাখবো। মরণ হলে আসবো ফিরে, মরণ হলে আসবো ফিরে, তোমারই হয়ে আমি থাকবো এ বুকে তোমাকে রাখবো। জীবন যতদিন থাকবে আমার এই বুকে তোমাকে রাখবো।
সমস্ত প্রজারা গোরাচাঁদকে এক বাক্যে দেবতা হিসেবে সম্বোধন করে চলছে। শয়তান গোরাচাঁদ না দেশের মানুষগুলোকে একেবারে বশ করে রেখেছে। না না না, তা আমি হতে দেব না। তাদের ছায়া গায়ে লাগলে স্নান করতে হয়, সেই বিধর্মী মুসলমানের কথা আমি আর কিছুতে সহ্য করব না। ও দাদা, আমার ছলমার বিয়েতে যৌতুক পাঠিয়ে দিয়েছি। তা তো দেবেই, দেবে না কেন? মুক্তোর মালা তো আর তোমার নয়, তবে কার? আমার মায়ের। ও মা তোর একার নয় চন্দ্রকান্ত, আমিও যে তার ছেলে। আপন নয় সৎ। সৎ বলেই তো মা মুক্তোর মালাটা আমাকে দিয়েছে। তোর মতো অসৎ হলে দাদা, ধৈর্যের সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো, আমি হলাম এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। তুইও মনে রাখিস, আমি সেই ভাবি রাজার বড় ভাই। খেয়ালি থাক। এখন ভালো চাও তো বিধর্মী মুসলমানের সাথে মাতামাতি ছেড়ে দাও। ভাই কখনো ভাইকে ছেড়ে থাকতে পারে? মুসলমানেরা আমাদের ভাই। এক দেশে এক মাটিতেই চলি, এক ভাষাতেই কথা বলি, একই খাদ্য আমরা ভাইয়ে ভাইয়ে ভাগ করে খাই। কি করে সম্ভব একজনকে বাদ দিয়ে আরেকজনের বেঁচে থাকা? তুমি হিন্দু নও, আমি বাঙালি। তুমি প্রজাদের মধ্যে কম্বল বিতরণ করনি? করেছি, ভাবছি এবারও কিছু কাপড়ও বিতরণ করব। না, আর পারবো না। তোমার স্বেচ্ছাচারিতা আমি আর সহ্য করব না। আজ থেকে তুমি হলে আমার বড় শত্রু। আর নতুন কথা কি ভাই? সত্য, কেতা, দীপক, কলি, কলির 4 যুগ ধরে সবাই দেখে আসছে, ভাইয়ের চেয়ে বড় শত্রু এই পৃথিবীতে আর একটিও নেই। দাদা, কিন্তু চন্দ্রকান্ত, আমরা কি তা পারি না তার ব্যতিক্রম ঘটাতে? থামো থামো, বড় বড় কথা বলে পিতা মাতাকে ভুলাতে পারো, কিন্তু আমাকে নয়। জেনে রেখো, জেনে রেখো, তুমি আমার মাকে মা বলে ডাকবে না। চন্দ্রকান্ত, যদি রাখো তাহলে তুমি তোমার মরা মা একটি শব্দও নয়, তাহলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মা চুপ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও পদার্থ। তোর সামনে দাঁড়িয়ে একটা কুকুরের কথা বলছে, আর তুই কিনা তা মুখ বুজে সহ্য করছিস? পারলি না চাপটা ওর পিঠে ছাল তুলে নিতে? পারলি না ওর বীজে ভরা দাঁতগুলোকে ভেঙে দিতে? মা মা। চুপ! কে তোর মা? আমি কখনো তোর মা নই। তুই আকাশ ফেটে পড়েছিস, মাটি ফুঁড়ে জন্মগ্রহণ করেছিস। এই সংসারে তুই বিনা প্রয়োজনে এসেছিস, অনাসৃষ্টির অন্ধকার থেকে। তুই আমার মা, শিশুর কথা শুনে মায়ের কি রাগ করার সাজে? ও যা বলে বলুক, তাতে আমি কোনো কার্যই করি না। ও যদি দুগা চাবুক মারে, তাতেও আমার শক্ত চামড়ায় দাগ লাগবে না মা। পিতা, আর সে আগাদের চিহ্ন বাইরে প্রকাশ না পেলেও ভিতরে ভিতরে শুধু তোমাকে কাটার রূপে যন্ত্রণায় সৃষ্টি করবে। মহারাজ, তুমি আর বিহিত করো মহারাজ, আর একটা বিহিত করো। এখন সম্ভব নয় রানী, এখন সম্ভব নয়। মাথায় আমার একের ভাঙা চিন্তা। হোসেন খাজ আমার আজ প্রাসাদে আছে, সংবাদ ওই মুজাফফর সরকারের পৌঁছে গেছে। সে কি মহারাজ, যে সংবাদ এই প্রাসাদের প্রহরীরা পর্যন্ত জানে না, সেই সংবাদ পৌঁছে দিল কে? পাণ্ডুর আসমানে পৌঁছে গেছে।
তুমি কি করে জানলে হুসেন ভাই? আমি দেখেছি ভাইজান। কি দেখেছো? সাদি সৈকার সিংহদ্বার থেকে পান্ডুয়া মন্দির পর্যন্ত ফুটে উঠেছে স্পষ্ট দুটো পদ চিহ্ন। মিথ্যে কথা পিতা, মিথ্যে কথা। হুসেন খা মিথ্যা বলছে। আমার ভুল ভেঙে দিয়েছ পুত্র। পিতা, ভাবতে অবাক হচ্ছে, কার আমার বুকের পাটাকে রাজা আনন্দ রায়ের ব্যক্তিগত সম্মান ওই পাণ্ডু হাই পৌঁছে দেয়। আপনারই কোন পরমাত্মীয় রাজা আনন্দ রায়। সুখা কসুর মাফ করবেন, জানান না দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। সাধারণের জন্য আমার আজ প্রাসাদ তরণ সর্বদাই মুক্ত। এবার আমার ভাই সুখা তোমার আগমনের কারণ কি? হুসেন খাকে আমার হাতে তুলে দিন মহারাজ। হুসেনি খাবারকে হাজরাত। তুমি তাকে চিনবে না ফকির সাহেব, তাকে পেলে একেবারে জবাই করবেন, কেমন তাই করবেন হুজুর, তাই করবেন। এতক্ষণ বেটাকে চিনেছে হুসেনি মিয়া আমার মুরগিগুলো সব খেয়ে ফেলেছে। হে মহারাজ, কথার জবাব দিন। জবাব নেই। রানী সাহেবা, হোসেন খাকে পাবে না। তাহলে এর অর্থ প্রাসাদে অনধিকারে প্রবেশ করে আবার কই ভাত চাচ্ছ? তোমার সাহস তো কম নাই, বেরিয়ে যাও এখান থেকে। রাজা আনন্দ রায়, হলো না মাসুদ কা হলো না। মাথা হেড করে তোমাকে ওই পাণ্ডু হাই ফিরে যেতে হবে। হুসেন খা তাহলে যাবে না। তাকে আশ্রয় দিয়েছি। সুলতান মুজফ্ফর শাহকে চিনন্ত। তাকে চেনাচেনের কি আছে? মিস্টার এপিট আর ওপিট জপিটি সমান। চপ্রাকম্বক প্রাসাদ ত্যাগ করো হাফসি। আমার রাজ প্রাসাদে পা রেখে আমার আত্মীয়র অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। পদের ফকির আপনার আত্মীয়। হ্যাঁ মাসুদ খান, আমার আত্মীয় তার প্রজারা পুত্র কন্যারা নয়। তাহলে হুসেন খাকে আমরা হাফসির হাতে তুলে দেব না। মাথা থাকবে না। চন্দ্রকান্ত, আমার চন্দ্রকান্ত থামো। মাসুদ খাতুন সে হাজার অপরাধী করলেও তাকে ক্ষমা করা আমাদের রাজনীতি। ফিরে যাও মাসুদ খান। যাবার সময় তুমি দুটি কথা শুনে যাও। যে মাথা না থাকার ভয় তুমি দেখালে, সেই মাথা চিরদিন কারো থাকে না। মানুষের অস্ত্রে না হোক, ভগবানের সামান্য একটি অঙ্গ হেরে নিতে সে মাথায় দিন চলে। তাই হাত হারমায় আমার নেই। তুমি বরং তোমার শ্রীমদর খাকে বলে দিও সেই যেন আর পা দুটো সামলিয়ে পথ চলে। কারণ নিজের সৃষ্টি ধ্বংসে পাপ করেনি, সে পা তোলার মতো আর কারো ক্ষমতা থাকে না। আরো গিয়ে বলবে তুমি যে সুলতানকে মাসুদ খাকে পেতে হলে তাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাই বলবো রানী সাহেবা, আপনারাও প্রজাদেরকে বলে দিবেন শীঘ্রই আসছেন তাদের সামনে। এই দেশের মাটিতেই খনন করে দিবে 7 লক্ষ বাঙালির 7 লক্ষ কবর। কাজটা ভালো হলো না মহারাজ। সে আমি বুঝবো হোসেন। এবার তোমরা যাত্রার আয়োজন করো। আমাদের আয়োজন শেষ, আমরা প্রস্তুত পিতা। সাবাস ভাইজান। মহারাজ তাহলে আদেশ দে। কিন্তু সে কি হোসেন এই ফকিরের বেশে আমিরের দুয়ারে যাব মা, বড় বাপ জানের হাত ধরে
সুদূর আরব থেকে এসেছিলাম এই সোনার মাটি বাংলায়। ফকিরি উদিরি গছিয়ে আমিরির স্বাদ পেয়েছিলাম, কিন্তু সইতে পারলাম না মা। বাংলা মায়ের কাতর কান্নায় মাথা থেকে খসে পড়লো উজিরের তাজ, কাটা হয়ে ফুটে উঠল পেশোয়ারি পোশাক। তবে এসো হুসেন, হিন্দু মুসলমান তোমাদের দুই ভাই এমনি ভাবে জন্মভূমির দুঃখ মোচন করতে, রাজীবন ভত পালন করতে এগিয়ে যাও। পিছু ফিরে চাইবে না, কারো কথা শুনবে না, বাধার পাশের সামনে এলে কিছু হারবে না। হোসেন, মাগো মাগো আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি আশীর্বাদ করি বাবা, তোমাদের জয় হোক। তাই যে মহাভিক্ষার ঝুলি হাতে নিয়ে তোমরা যাত্রা করলে শুরু, সেই দেশ রক্ষার আমি খুলে দিলাম আমার প্রথম উপহার। জয় বাংলা মায়ের জয়, জয় বাংলা মায়ের জয়। যতদিন না 7 কোটি বাঙালি হাবশির হাত থেকে মুক্ত না হয়, ততদিন আমি রাজ পালনকে শুভ না, রাজ খাবো না, অলংকার পরব না। তাহলে চলি মা। চলি পিতা। চন্দ্রকান্ত, আসি ভাই, আসি। সূর্য, হোসেন, ডাকো মা, আমার ডাকো, মায়ের ডাক শুনতে শুনতে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 7 কোটি বাঙালির পরাধীনতার শৃঙ্খল মুছনে আলোয় উজ্জ্বল স্বপ্ন দেখতে দেখতে হিন্দু মুসলমান দুই ভাই আমরা যাত্রা করি শুরু। হোসেন, স্বপ্ন বসবাজি জীবন্ত অভিনয়। চন্দ্রকান্ত, রাজ্যের সিংহদ্বার থেকে পাণ্ডব পর্যন্ত যে পদচিহ্ন ফুটে উঠেছে, জানো জানো মা, সে পদচিহ্ন কার? দাদা। চন্দ্রকান্ত, অভিনয়, স্বপ্ন, বসবাজি। একই সত্য চন্দ্রকান্ত? আমি প্রমাণ দেব। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ প্রমাণ, হ্যাঁ পিতা, জীবন্ত প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। সিংহাসনের পাশে আপনি আমাকে বসান বলে এই ভেবে দাদা এই বাঁকা পথে পা দিয়েছে। সূর্যকান্ত, রানী, আমি তো কিছুই বুঝতে পারছি না রানী। তাই কি মা সুদ খা বলে গেল আমারই কোনো বড় আত্মীয়? না না না, আমি ভাবতে পারছি না। ঠিক আছে, সূর্যকান্ত ফিরে আসো। চন্দ্রকান্ত, পিতা, তুই তোর প্রমাণ ঠিক করে রাখবি। আমি সমস্ত পরীক্ষা করে দেখব। পরীক্ষা যদি কাটায় কাটায় মিলে, তাহলে রাজদ্রোহী স্বার্থপর ওই অবিনেতা সূর্যকান্তের শেষ সজ্জা আমি কাটা দিয়ে ভরিয়ে দেব, কাটা দিয়ে ভরিয়ে দেব। একই হলো ঠাকুর, আমার সূর্য স্বার্থের বেগে ঢাকা পড়ে গেছে মা। চন্দ্রকান্ত, মা, সে আমার দাদা, শ্রদ্ধেয়
পূজনীয় গুরুজন, বলতে পারো মা, এতদিন আমি ব্যাপারটা চেপে রেখেছিলাম, ভেবেছিলাম দাদা একদিন ভুল সংশোধন করে নেবে, কিন্তু চন্দ্রকান্ত, মা আমি তোর মা। আমার মুখের দিকে চেয়ে বল বাবা, সত্যি সত্যি কি সূর্যকান্ত দেশদ্রোহী? বিশ্বাস করো মা, দাদা দেশদ্রোহী। ও ভগবান! দিদি, কেন এমন হলো দিদি? তোমার সূর্যকে তুমি আমার আকাশেও ছপে দিয়ে গিয়েছিলে। আমি তো কখনো তাকে অনাদরে দূরে সরিয়ে দিইনি। তাহলে কেন এমন হলো দিদি? কেন? আমি আর ভাবতে পারছি না, তুমি অলক্ষ্য থেকে আমাকে ইঙ্গিতে বুঝিয়ে দাও দিদি, তোমার ছোট বোন কোন পথে চলবে? তুমি কাঁদছো মা? না, আমি কাঁদিনি। ক্ষণিকের দুর্বলতায় আমার চোখের বাঁধ ভেঙে গিয়েছিল, আর আমি কখনো দুর্বল হব না। সত্যি যদি সূর্য দেশদ্রোহী হয়, তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। কিন্তু সাবধান চন্দ্রকান্ত, তোর কথা যদি কানা করিও মিথ্যে হয়, তাহলে কারো কোনো কথা আমি শুনবো না, কারো প্রাণে আমি চাইবো না, কারো ডাকে আমি ফিরবো না। তোকে আমি নিজের হাতে খুন করব। চমৎকার! সন্দেহের দোলাই পিতা মাতার মন চলে উঠেছে। মাকে আমি চাই, বর্তমান তার স্নেহের ভান্ডার শূন্য। এই তো সুবর্ণ সুযোগ, পিতার কল্যাণ পাত্র আর মায়ের শূন্য ভান্ডারে এই সুযোগে আমি নিঃশ্বাস করে দেব কালকে উঠের মহাপতি যে এত গরম থাকতে পারে তাকে আমি জানতাম। জানলে কিছুতে এই ফাঁসিতে মাথা দিতাম না। ওই হায়, ধারে কাছে কই নাহি হায় নাদিরা। সুবহানাল্লাহ, মেঘনা চাইতে পানি। হ্যাঁ, মেঘের ভরসা নাই বলে পানি আসছে নেমে পড়লো। অবশ্য তার পিছনে ছিল চাতকের ডাক। এই কদিন তুমি কোথায় ছিলে আজকের? মজলিসে। মজলিসে? হ্যাঁ, বেহেশতের মজলিস। সে তুমি বুঝবে না, পরে বলবো। যার নামে যাক মজলিস। আগে আমার কথার জবাব দাও। বলো। না বললে কি তুমি বুঝতে পারো না? ও, বুঝেছি, তোমার ভোগ লেগেছে। এই বাদি, খানা। কি হচ্ছে আজকে? কি হতে চাও নাদিরা? শাদি। শাদি? হ্যাঁ, শাদি। আমার সঙ্গে তোমার শাদি। মিথ্যে কথা বলছো তুমি। না, মিছে নয়। আমি জানতে চাই আমি তোমাকে পাবো কিনা। হ্যাঁ, পেয়েছো তো নাদিরা। কিন্তু সবাই যে বলছে তুমি সলমাকে শাদি করেছো। নাদিরা, কেন আসগার?
আমি যে তোমার জন্য জিন্দেগি ভর অপেক্ষা করে আছি, তোমার কথা ভেবে আমার দিল কত রঙে ভরে ওঠে। আমার দিল তোমাকে দিয়ে আজ আমি দিওয়ানি। বলো বলো আসগর, তুমি কি আমাকে প্যার করো না? হয় না, আলবাত করে। অথচ সলমাকেও করো। কজনকে তুমি প্যার করো আসগর? পৃথক পৃথক ভাবে অনেকের সাথে প্যার করা যায় নাদিরা। অর্থাৎ সব আওরত এই পুরুষের জীবনে বেগম হয়ে আসে না। আচ্ছা, কেউ আসে বহিন হয়ে, কেউ আসে আম্মা হয়ে, আবার কেউ আসে খবের পিচকারি হাতে নিয়ে শরমের বোরখায় মুখ ঢেকে বেগম হয়। তাহলে আমি 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 তুমি তুমি আমার জীবনে এসেছো বহিন হয়ে নাদিরা। ইয়াদ নেই নাদিরা, তোমার আব্বাজান বলতেন, আজগর তুই মনে করিস নাদিরা তোর ছোট বহিন। না 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 না, কখনো নয়, কখনো নয়। না কেন নাদিরা? তোমার আব্বা আমার আব্বা প্রাসাদ রক্ষীর নকরি করতেন, সব সময় আমাদের রুটির জোগাড় হতো না। তুমি আমার জন্য রুটি নিয়ে আসতে, সেই রুটি তুমি আর আমি ভাগাভাগি করে খেতাম। বিশ্বাস করো নাদিরা, তুমি আমার ছোট বহিন। না না না, বেরিয়ে যাও, চলে যাও, চলে যাও আমার নজরের সামনে থেকে। কেন বহেন? দিলের এক কোণে তোমার এই ভাইজানের কি ঠাই হবে না? খামাস বেশরম! শেষে ওই গিয়ে কসবি সালমা হলো কিনা তোমার প্র্যাকটিস তাসবির। জবান সামলে কথা বলো নাদিরা। সালমা আমার বেগম, আমি তাকে শাদি করেছো। অন্যায় করিনি নাদিরা, অন্যায় করিনি। মামুদপুরের এক খোলা ময়দানে তাকে দেখেছিলাম তার অবুজ দিলে সবুজ খোয়াব হরিণীর নজরে প্রথম যখন চাইলো আমার পানে, আমি ভুলে গেলাম দৌলত ইজ্জত দুনিয়ার কথা, ডুবে গেলাম তার মহব্বতের দরিয়ায়। আসমানের দিকে তাকিয়ে দেখলাম এক ভালিবাঁকা চাঁদ আর এক মিটির তারা। চাঁদ আর তারা হচ্ছে আজগর আর সালমার একমাত্র চাওয়া আর পাওয়া। চাওয়া আর পাওয়া চাইলো নাদিরা আর পেল সালমা। যে বাদী হবার যোগ্য সে হয়েছে তার বেগম, আর যার বেগম হওয়া উচিত ছিল সে হবে বাবি সাহেবা। বেটি, কতদিন তোকে বলেছি, আজও বলছি, আমার কথা তুই শোন। যে বিয়াদব তোকে বেগমের মর্যাদা দিল না, তাকে তুই বাবি সাহেবা হয়ে পয়সার ছুড়ে না। বাবজান, না বাবজান, না না, তা হয় না, তা হতে পারে না। অবুঝ হলে চলবে না রে মা, তুই তো কাঁদাবি। কাঁদাবো? হ্যাঁ হ্যাঁ কাঁদাবি। কাঁদবি না বেটি, কাঁদবি না। 10 বছর যার পথ চেয়ে আসলি, আজ যদি সে তোকে এনকারি করে, তুই তাকে এমনি ছেড়ে দিবি? জান, সলমাকে সে শাদি করেছে, তোকে করেছে এনকার, তাকে তুই রেহাই দিবি নাদিরা? তবে কি করবো বাবজান, কি করবো? তুই সুলতানকেই শাদি কর। বাবজান, হ্যাঁ বেটি, হ্যাঁ ঠিক কথাই বলেছি বেটি। তোর আরামের চিন্তা ছাড়া এই দুনিয়ায় আর আমার কে আছে বল? ভেবেছিলাম আজগরের সঙ্গে তোকে শাদি দিয়ে বাকি কয়টা দিন আমি মক্কাতে গিয়ে কাটিয়ে দিব,
কিন্তু কিন্তু নিমুখ হারাম বেঈমান আজগর তার হতে দিল না। বাপজান, বাপজান, আমি তোমার বেটি, তোমার চোখের পানি আবার সহ্য হয় না বাপজান। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি আমি হ্যাঁ, আমি সুলতানকে শাদি করব। সাব্বাস সাব্বাস নাদিরা বেটি আমার। যা চেয়েছিলাম তা যখন পেলাম না, এখন যা কখনো চাইনি তাই নিয়ে দেখব। যার খোয়াব আমি কখনো দেখিনি তাকে দেব সোহাগ, আর এই দিলের সোহাগ আমি যার জন্য রেখেছিলাম তাকে দেব আমি গারাল। যাকে ইমাম সার আমি যোগ দিয়ে কাছে পেতে চেয়েছিলাম, সেই বেঈমান বেশরম বেয়াদব আজগর আলীকে আমি দূরে সরিয়ে দেব। বেইজ্জতির ভাইজান। মাশাআল্লাহ, শয়তান সিদি বদর, শীঘ্রই তোমাকে আমি কারাকক্ষে নিক্ষেপ করে এই মসনতে বসবে। তওবা, তওবা, এই শেষ বয়সে মসনতে বসে আমি কি করব? মসনতে তো বসবে তুমি। হ্যাঁ, তুমি সরক সাহ। কিন্তু এবার শুধু এগিয়ে যেতে পারলেই ওই বিয়াদব বাঙালিদের মাথায় পা রেখে আরামে মসনদে বসা যাবে। এই তো এগিয়ে যাব কি করে উজির সাহেব। সে ভাবনা আমার, তুমি শুধু এগিয়ে যাও। নাদিরা রাজি হয়েছে, শীঘ্রই আমি সুলতানের সাথে নাদিরাকে শাদি দিয়ে দিতে পারবে। এই মসনদর যাবে। বহুত আচ্ছা, তারপর তোমাকে মসনদে বসিয়ে শেষ জীবনের দিন কটা মক্কাতেই কাটিয়ে দিবেন। কে তুই তো বাঙালি? বাঙালি? জি হ্যাঁ উজির সাহেব, বাঙালি ছাড়া কারার এমন বেদ হতে পারে? এসে পড়লাম মিয়া, ভাবলাম দেখে আসে 7 কোটি বাঙালিকে নিয়ে যারা ভাগ বাটোয়ারা করছে তাদের দেখতে কোন জানোয়ারের মতো। এই সেই কুড়াচাঁদ? হ্যাঁ, আমি সেই গোরাচাঁদ, বাড়ি সাত সৈকার গন্ডগ্রাম মামুদপুরে। যাতে বাঙালি পেশায় হিন্দুর মুসলমানকে একজোট করে তোমাদের মতো শয়তানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। কাফির হিন্দু সে কি মিয়া, হাফসিদের কটামু? এই বললে কাফের, এই বলেছ হিন্দু। মুখ একটা না দুটো? দুটো মিয়া, দুটো। হাফসিদের মুখ দুটোই। মুসাহেব তুলসীদাস। তওবা, তওবা, তওবা। তুলসী পাতা হিন্দুরা পুজো করে, সুতরাং ও নামটা থাক। তার চেয়ে সোজা কথাই বলুন, তুবলিল আলী খান। আরে মিয়া, চাল যা ছিল সব তো তোমার পেটেই, এখন বাকি শুধু রুটি আর তেঁতুল গুলা। কথাটা মন্দ বলিনি হুজুর, হাফসিদের মুখ দুটোই। এক মুখে খায় কুরমা, কাবাব, কুত্তা, কালিয়া, আর অন্য মুখে সিবাই বাঙালিদের হার। মুসাহেব, তুই ঠিক বলেছিস। ঠিক তো বলবে,
বাঙালিরা যা বলে তা সামনে বলে, পিছনে নয়। আজ সেই জন্যই বাঙালিদের বাদ অবাঙালিদের হাতের তলায়। আরে থামো থামো শুক্রা থামো, বাঙালি একটা জাত নয়, ওদের কথা আর বলো না। বলি বাঙালিরা পারে এই মিয়াদের মতোই, যে বদনায় পানি খায় সে বদনার জলে আবার এদের হুসে তুলসীদাস। আপনারাই বলুন হুজুর, বাঙালিদের কথাই সার, আর সব সময় সত্য কথা। বলি তোমরা পারো দারুয়ানি দারুয়ানি কচুয়ানি, সন্ধ্যা করে বেলায় মেতানির সাথে মহব্বত করতে। তুই থামবি কি না? থামবো কি হুজুর, বাগে পেয়েছি বলে নেই। বাঙালি একটা ভেড়ার জাত, একজন উঠলেই হাজার জন মাথা চাপতে দাঁড়া। বেকুব বেহুদা বাঙালি জাতটাকে কবর দেওয়াই উচিত। দিলে কি হবে? বাঙালিরা যে কবর থেকেও কথা বলে। তুমি কে যুবক? এই সেই গুরাচাঁদ। তুমি গুরাচাঁদ? আগে হ্যাঁ, এখানে কি দরকার? আজগর আলীর সঙ্গে দেখা করতে চাই। তুমি তার দেখা পাবে না, এই মাত্র সে পান্ডুয়ায় বিদ্রোহ দমন করতে গেছে। তার সঙ্গে যে কটা কথা ছিল, কোন বাঙালির কথাই আমি শুনবো না। কিন্তু বাস করছেন বাংলাতেই, আর ভাত খাচ্ছেন বাংলারই। তাতে কি হয়েছে? বদ হজম মানে বাংলার ভাত পেটে পড়লেই চুকা দেখু। তুমি কি জানো না যুবক, সুলতানের প্রাসাদে প্রবেশ নিষেধ? জানি। জানো তো মানো নেই কেন? সে কথা পরে বলছে, তার আগে কৈফিয়ত চাই। এই অন্যায় বিধান আর কতদিন চলবে? সেই কৈফিয়ত তোমাকে দেব না যুবক। দিতে হবে বঙ্গেশ্বর। আমরা বাঙালি, বাংলা আমাদের জন্মভূমি, বাংলার মাটি আমাদের শৈশবের খেলাঘর, যৌবনের তীর্থক্ষেত্র। 7 কোটি বাঙালি দ্বন্দ্বমূর্ণের মালিক আপনি। কেন আপনি রচনা করবেন অন্যায় বিধান? বাঙালি রক্ত দিয়ে ফুলিয়ে তোলা শস্য ভাণ্ডার কেন আজ বিদেশির পথে? আছে ভাতে মাছে বাঙালির ভাতের থালায় কেন আজ শুকনা রুটির উড়ে যাবে বেয়াদব। তার আগে তোমাদের উড়ে যেতে হবে বেয়াদব। কাকে চোখ রাঙ্গা ছমিয়া? বাঙালি দুর্বল নয়, মাটির গুণে প্রকৃতির কোমল উপাদানে সৃষ্ট সুন্দর স্বভাব বাঙালিকে দেখে বুঝিবনে হয় বাঙালি মাটির পুতুল। কিন্তু তা নয়, বাঙালি মাটির পুতুল নয়, তারা পাষাণের বিগ্রহ। বলি বস বস তো খুব বকছ, হুজুরদেরকে সালাম দিয়েছ না, এটা দেবেই কেন? সাদে কি আর বলি বাঙালি জাতটাই অখাদ্য। আরে শুক্রা, আসবার সময় না হয় ভুলেই গেছ, তাতে কোনো ক্ষতি নেই। অন্তত যাবার সময় যেন হুজুরদের সালামটা দিয়ে দিও। মৌ সাহেব। জি হুজুর, বেয়াদব বাঙালিকে আদব কায়দা শিখিয়ে দিচ্ছি, বুঝলে সুরকা? সামনা সামনি না পারো ক্ষতি নেই, অন্তত পিছু হয়েও হুজুরদেরকে সালামটা দিয়ে দেও। সালাম হযরত, সালাম। আল্লাহ মালিক। বাঙালি যাত্রায় হারে হারে বচ্চা। যারা নিজের জাতের ঠিকানা জানে না, তাদের আবার অন্য জাতের বিচার করা চলে না। চুপ যাও বেদব, বেরিয়ে যাও এখান থেকে। এই আমি যাচ্ছি সুলতান, তবে যাবার সময় বলে যাচ্ছে কথাগুলো স্মরণ রাখবেন। বাঙালি জাত এত দুর্বল নয়, তারা ভাগ নিয়ে খেলে, ভাগ নিয়ে না চায়।
কঠিন মাটির বুক ফাটিয়ে ফলিয়ে তুলে সোনার ভাষা তার আগুন খেয়ে উপোস করে হাসতে 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 বাঁচে। তার অত্যাচারী কবর দিতে বিন্দু মাত্র কুণ্ঠিত হবে না, বিন্দু মাত্র নয়। ওই গুরাচারী শয়তানের সর্দার ইচ্ছা তোরা তা আমি ভালো করে জানি উজির সাহেব। তবে হুকুমদিন জনাব, তাকে আমি চৌকিদারের অযোগ্য তুমি। জনাব উজির সাহেব, কুকুর দেখেছ উজির সাহেব? দেখেছ একটা কুকুর অন্য একটা কুকুরের একটে গেলে সে কেমন কেউ কেউ করে? তোমরা কি আমাকে তাই ভেবেছ? যদি পারো কুড়াচারে হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে আমার পাশ হাতে নিয়েছ। जो हुकुम জাহাপনা, আপনার হুকুম এই গোলামের গোলাম জান দিয়ে তামিল করবে, তামিল করবে। জনাব আমার একটা আর্জি ছিল। বেশ করুন। কতটা ছোট মুখে বড় শোনাবে জনাব? বেশ, আমি পরেও কানেই শুনবো। আমার কন্যা নাদিরা তার দাদির কাছে বলেছে জাহাপনাকে খসম রূপে না পেলে সে নাকি জহর খেয়ে আত্মহত্যা করবে। না না, তাকে মরতে হবে না, আমি তাকে শাদি করব। খুদা আপনার মঙ্গল করো। আমি যে কি খুশি হয়েছি জনাব। উজির সাহেব, তোমাকে খুশি করার জন্য আমার নিজের জানটা পর্যন্ত দিতে পারি। জনাব, বেঈমান হয়নি উজির মির্জা ফজল, দারোয়ান সিদি বদর তোমার মেহেরবানিতেই বড় হয়েছে। এক কতদিন আমার খানা ছিল না, তুমি জুগিয়েছ আমার খানা। এ কি বলছেন জনাব? ঠিকই বলছি উজির মির্জা ফজল, তোমার সাহায্যেই সুলতানের বুকে ছুরি বসিয়ে দখল করেছে এই বাংলার মসনদ। জনাব, সেদিন মুজাফফর শাহ ছিল, সিদি বদর নিবিড় নিশীত রাত, কলিজার আকাঙ্ক্ষায় দাফা দাপি নিজ মহলে ঢুকে সুলতানের বুকে হাতের ছাড়িত ছুরি সুলতানের বুকে বসিয়ে দিলাম। ফিনকি দিয়ে উঠল তার তাজা রক্ত, সেই রক্ত দুহাত মেখে সেদিন মসনদে বসে সিদি বদর হলো মুজফফর শাহ মুবারক, মুবারক। বাঙালিরা গেলে তারা মনে মনে করে তেরে আসে। শুনেছো বাবজান, শুনেছো চাচিমা, এর পরও তোমরা আমাকে সেখানে যেতে বলবে? তা কি বললে আজগর আলী? তার সঙ্গে দেখা আমার হয়নি, সে গেছে ঢাকা। ঢাকায় কি? তার পুরনো কথা ঢাকা পড়ে গেছে, যাবে না কেন? তারা আমির মিষ্টা বিবি তাদের, সে কি ফকিরের মেয়ে সালমা বানুর নাম মনে রেখেছে? বেমালুম ভুলে গেছে। নারে পাগলি না, আজগর সেই ছেলে নয়, আর তার 20-20টা বিবিও নেই। আর সে এখানে কোনোদিন আসবেও না ভাইজান। না আসে, তুই আমার সঙ্গে পান্ডুয়ায় যাবি। কেন ভাইজান? বোনকে দুমুঠো খেতে পড়তে দিতে পারবে না? কেন পারবো না, কেন পারবো না বোন, খুব পারবো। স্বামীর ঘরে যে নারীর স্বর্গ। আর ভাইয়ের ঘর বুঝি নারীর স্বর্গ নয় ভাইজান? তুমি বাপজান, দেবু, চাচিমা এদের ছেড়ে স্বর্গে যেতে আমার ভালো লাগবে তুমি বলতে চাও?
তবু যে তোকে তোকে যেতে হবে সলমা। তবু যেতে হবে। হ্যাঁ বোন, হাকিম মোল্লা আর নকুল মোল্লার বেমু দেখতে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি ফিরতে হলো। কিছু ভাবিস না, আমি তোকে পান্ডুয়ায় নিয়ে যাব, দেখবি কেমন করে সব ঠিক হয়ে গেছে। গুরাচাঁদ, হ্যাঁ গফুর চাচা, আর তুমিও শুনে রেখো কাকিমা, যে গুরাচাঁদ নিজের পাঁজর কেটে তুলি বানিয়ে আনন্দের নীল রং দিয়ে দূরের আকাশকে কাছে টেনে আনতে পেরেছে, তার ছবি আঁকতে পেরেছে, সেই গুরাচাঁদ আজ সেই আকাশের বুকে সেই চাঁদের নিপুণ ছবি আঁকিয়ে দিতে পারবে সলমা, আঁকিয়ে দিতে পারবে। আসি সলমা, আমি আসি। সত্যি দিদি, ছেলেটা মানুষ না, বেহেশতের পথ বলে কোন ফেরেশতা মনে হয় দুনিয়ায় নেমে এসেছে। ফেরেশতা হতে যাবে কোন দুঃখে? হাজারো হোক, হিন্দু তো আগের জন্মে দেবতা ছিল আর কি, কত আর বোঝাই বল। জন্মেছে তো মুসলমানের ঘরে, হিন্দু শাস্ত্রের কথা আমিও বলবো না, আর তোমরাও না শুনে ছাড়বে না। বলি, তোর বাপের কথাটা একবার শুধরালে না গফুর ভাই? আমি বলবো কোন লজ্জায় মানুষটা জমে আসলেও বিদেশি কি খাচ্ছে কি পড়ছে তার কোনো ঠিক নেই। তার আর কি, আমার হয়েছে যত জ্বালা। আহা দিদি, আমার ছলমা ছলমা করে পাগল, এমন মানুষ হয় না। তবু তবু মৌলবীরা বলে হিন্দুরা কাফের, তারা মুসলমানের দুশ্মন। হুঁশিয়ার ছলমা, কারো কথা শুনিস না। এ জাতি যদি দুশ্মনের জাত হয়, তাহলে তাহলে এই দুনিয়ায় আর দুস্থ আমাদের কেউ নয়, দুস্থ আমাদের কেউ নয়। যেমন চাচিমা তেমনি আমার গোড়া ভাই পাগল পাগল, তা না হলে ওরা কথায় কথায় বলে 7 কোটি বাঙালিকে দেবতা বানাবো। হ্যালো, দেবতা হওয়া সোজা, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন দিদি। দেবু, হ্যাঁ দিদি, কখনো বলো না তুমি এখনো ঘুমাসনি? না রে ভাই, ঘুম যে আসছে না। ঘুম আসছে না বোঝে, আসবে কি করে? কেবল সেই অজগরের চিন্তা। আবার অজগর? আরে না হয় আজগরই হলো, তাকে ভুলতে পারছিস না কেমন? ভুলতে বোধ হয় হবে রে ভাই, তাকে তাকে আমি ভুলেই যাব। পারবে না, সেও পারবে না, আর তুইও পারবি না। কেন পারবো না? হাই গো ফুলের মধু পান করিয়া যাবে না বলে। হাই গো ফুলের মধু
হয়ে গেছিস। কেন হব না? হলো কেন হব না? আরে কার ভাইটা দেখতে হবে না? তোমার মনের কথা বলবো না? না। আরে শোনো দিদি, রাত অনেক হয়েছে, ঘুমাও গিয়ে। রাত কথা হলেই তো কিছু মনে বেশি নেই। ভয় রে ভাই। যতই রাত হবে ভাবতে ভাবতে যে একটু ঘুম আসবে, অমনি সেদিনের মতো চুপি চুপি এসে বলবে, এটাই কি গফুর মিয়ার বাড়ি হজরাইল? হ্যাঁ কিন্তু আপনি আমি ছোট সুলতানের বান্দা, আমার নাম বরকত আলী। তিনি ঢাকা থেকে এখানে আসছিলেন, হঠাৎই মহুয়াতলায় হতো নয়, হঠাৎ কি হয়েছে তার? বলুন কি হয়েছে তার? যে তাকে সাপে কামড়িয়েছে। এ হতে পারে না, এ হতে পারে না। বাপজান, রাজিমা, যাবো। জি চাচামেচি করে দেরি করবেন না হুসরাইন। তিনি বললেন কি বলেছেন? বেগমকে বললেই হবে। আমি সালমা বানু। আপনি সলমা বানো। সেলাম সেলাম। দেরি করবেন না হুসরাইন, হয়তো আমার দোষ হবে। না না, আমি কিছু ভাববেন না হুসরাইন। পাঁচটি কবিরাজ দাওয়াই নিয়ে বসে আছে। খোদা মেহেরবান। না না চাচিমা, আমি কাঁদিনি তো। তবে কি হাসছিলি? এত হাসবি? তোর মতো ছুরিগুলো বরের ভাবনা ভেবে অমনে করেই তো হাসি। ঢং দেখে আর বাঁচি না। তাকেও বলি কেমন ছোড়া সে, বউকে নিয়ে যাও তো দূরের কথা, একবার চোখে দেখাও দেখতে এলো না। ও ঠাকুর, ছলমার দুঃখ তুমি মোচন করে দাও ঠাকুর, ছলমার দুঃখ তুমি মোচন করে দাও। এটারে সমস্ত বয়সে রয়েছে। গোরা ভাই ফেরেনি চাচিমা। সে ছুড়ার কথা বাদ দে, যাবার সময় পই পই করে বলে দিলাম জামাই ছোড়াটাকে আনা চাই। সে কি পান্ডুয়া গিয়েছে ভাবছিস? কখনো না। সে হয়তো কোথাও গিয়ে কারোর সেবা যত্ন করছে। জামাই ছোড়ার কি আক্কেল নেই? পেতাম সামনে দু কথা শুনিয়ে দিতাম। চাচিমা, ছোড়ার মুখে আগুন। চাচিমা, ও তোর আবার গায়ে লাগলো বুঝি? তা তো লাগবে, হাজারো হোক স্বামী তো বটে। তুই ছড়িটা বা কেমন? যাবার সময় চোখ ঘুরিয়ে বলতে পারিসনি আমাকে তুমি নিয়ে চলো? বলি বলি করে বলতে পারিসনি, এই তো। কি করে পারবি? পোড়া মেয়ে জাতের বুক ফাটে তো মুখ ফোটে না। কালো ওই গোবর ভাইকে বললাম ভালো চাও তো যার সামগ্রী তার কাছে পৌঁছিয়ে দাও। সমস্ত মেয়ে এই বয়সে কি ওদের বাপের বাড়ি থাকতে আছে? কি করবো বলো চাচিমা, তোমাদের মেয়ের যে পড়া কপাল।
নইলে এই বয়সে মায়ের মাথাটাও খেয়ে বসে। সালমা, গরিব বাপ দিন মজুর না খাটলে পেটের ভাত জোটে না, তার উপর রুগ্ন অসুস্থ শরীর। তাই তো এক এক সময় মনে হয় বিষ খেয়ে শেষ করে দেই অভিশপ্ত জীবন। সালমা, বালাই শান ও কথা বলতে আছে মা। তোর বাপের সংসারে যা জুটে তাই খাবি, তবে বয়সটা খারাপ বলতে নেই। শত্রুর মুখে ছাই দিয়ে রূপটাও ফেটে উঠেছে। কি ফেটে পড়লো এলো দিদি? আমার মাথা আবার কি? কেন গো দিদি, অসুখ বিসুখ করবে নাকি আবার? ওরে ও সলমা, কাল সকালে একবার হামে থিকিমকে ডেকে আনিস তো মা। থামো বাপু থামো, ঢং দেখে আর বাঁচি না। বললে চলবে না দিদি, দিন সময় বড্ড খারাপ। গোড়া থেকে বুঝে সমঝে না চললে ফট করে একটা বাড়ি প্রেম হয়ে যেতে পারে। সলমা, তুই অদমরা দাওয়াই খেয়ে নিস। কেন বাবজান? চেহারা যেন কালি পানা হয়ে গেছে, তাই না দিদি? এতদিনে তোমার চোখে পড়লো বুঝি? বলি, বুড়ো হলে কি মানুষের আক্কেল জ্ঞানটাও থাকে না? কে বললো থাকে না? বলি, তোমরা তো বাইরে বাইরে থাকো, আমার হয়েছে যত জ্বালা। লোকজন যে আমাকে কত কথা বলে। কে কি বলে এলো দিদি? যার যা খুশি তাই বলে। ওই তো সেদিন মোল্লার গিন্নি বলে গেল, সলমার বাপ মিনসিকে বলে সলমার বিয়ের ব্যবস্থা করো। মোল্লা গিন্নির সাহস তো কম নয়। তা মিছে কিছু বলেনি বাপু, শাদি হয়েছে না হাতি হয়েছে। ওই মুকুড়া ছুড়া বদমাইশের গোড়া। না না দিদি, হাজার হোক কাজের লোক তো। কাজের লোক তো? বলি, কাজের লোক বুঝি আর কেউ নেই? তা যাও না, দেখ রেখে আসো বেটিকে। সে হয় না চাচিমা, সে হয় না। শাদি আমার হয়ে গেছে, সে যদি আর কখনো না আসে, আমাকে যদি কখনো তার মনে না পড়ে, তাতে আমার কোনো দুঃখ নেই চাচিমা। সালমা, সলমা, আমি নিজে থেকে তার ঘরে যেতে পারবো না চাচিমা। সালমা, হ্যাঁ চাচিমা, হ্যাঁ, গরিবের মেয়েকে শাদি করে তার হয়তো আমাকে মনে নেই, হয়তো তার ভুল ভেঙে গেছে, হয়তো আমাকে নিতে তার খানদানে বাঁধছে। সালমা। তাই যদি হয়, তাই যদি তার বাঁধে, তাহলে চেঁচে তার ঘর করতে যেতে আমারও যে বাঁধবে চাচিমা, আমারও যে বাঁধবে। না বেটি না, সেসব তুই কিছুই ভাবিস না। ঘোরা ফিরলেই শুনবি আজকাল কাজের লেগে আসতে পারিনি। বেশ তো বাবজান, তার কাজ শেষ হোক, নিজে সে আসুক, তখন আমি হাসতে হাসতে তার সঙ্গে পান্ডুয়ায় যাব। কপুর ভাই, কালই তুমি ওই ঝলমাকে পান্ডুয়ায় নিয়ে যাও। বলো কি দিদি, হাজার হোক তারা সুলতান খানদানি কারবার,